নতুন মরশুমে শুরু হওয়ার আগেই মোহনবাগান সুপার জায়েন্টের একটা জোড়া ধাক্কা লেগে গেল। কী সেই জোড়া ধাক্কা, সমস্ত খবর বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো, দক্ষিণ ভারতের একটি ক্লাবে আজ অফিসিয়ালি একজন নতুন কোচকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হলো। এই ক্লাবটি হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে জনপ্রিয় ক্লাব কেরালা ব্লাস্টার, যার ফ্যান বেস অনেক বড়। আর এই ক্লাবে আজকে কিন্তু একজন নতুন কোচ নিযুক্ত হয়ে গেল, যেটা তাদের ক্লাবের অফিসিয়াল পেজে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। একজন সুইডিশ কোচ, যার বর্তমান বয়স 48 মানে 48 এজ, যার নাম মাইকেল স্টিয়ার। তো এই কোচকে দক্ষিণ ভারতের এই কেরালা ব্লাস্টার টিমে কিন্তু অ্যাজ এ হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো। অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে, এছাড়াও শর্টলিস্টেড আরও অনেক কোচকেই করা হয়েছিল, বাট ফাইনালি এই মাইকেল স্টিয়ারকে কিন্তু ফাইনালি তারা চূড়ান্ত করে। বলে রাখি, এই কোচ এর আগে থাইল্যান্ডে কোচিং করিয়েছে, এছাড়া ইউরোপের অনেক নামি নামি ক্লাবেও কিন্তু তিনি কোচিং করেছেন। তো দেখা যাক ইন্ডিয়াতে তিনি কেমন কোচিং করান। তো এইবার আমি চলে আসছি মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিমে যেটা বললাম জোড়া ধাক্কা লেগেছে, তো অফিসিয়ালি আজ কিন্তু দুইজনের নাম ঘোষণা করে দিল চেন্নাই এফসি। তো বলে রাখি, অনেকদিন আগেই একটা ভিডিওতে আমাদের জানিয়েছিলাম কিয়ান নাসিরি আর লাল রিন লিয়ানা হামতে, এই দুটি খেলোয়াড় কিন্তু নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের টিমে থাকছে না। তো সেই জন্য তারা অন্য একটা ক্লাবে চলে যাওয়ার কথা ছিল। তো অফিসিয়ালি আজ তারা চেন্নাইতে সই করে দিয়েছে। 3 বছরের কন্ট্রাক্টে এই দুইজন খেলোয়াড় চেন্নাই টিমে কিন্তু সাইন করে দিয়েছে। ওয়েন কোয়েল আছে এখন কোচ তাদের, আর ওয়েন কোয়েল ইন্ডিয়ান ফুটবলে অনেক পরিচিত একজন কোচ, আর তিনি ভালোভাবেই জানেন কোন খেলোয়াড়টার থেকে কি বের করে নিতে হবে। তো সেই দিক থেকে এই দুটি খেলোয়াড়ের উপরে তার খুব নজর ছিল লাস্ট ইয়ার থেকে। তো সেই কিয়ান নাসিরি আর লাল লিয়ানা হামতে, এই দুইজন খেলোয়াড়কে কিন্তু তারা সাইন করে নিল। তো দেখা যাক এই দুইজন খেলোয়াড় নতুন ক্লাবে গিয়ে কেমন খেলে। লাস্ট মোহনবাগানের হয়ে যখন তারা খেলছিল, তো দারুণভাবেই খেলছিল, তাদের খেলার ছাপও তো টিমে দেখা গিয়েছিল। বাট এইবার দেখা যাক নতুন চ্যালেঞ্জ তাদের সামনে কিন্তু হাজির। এবার বলবো মোহনবাগানের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফার্ড মিরান্ডা, তাকে নিয়ে। তিনি লাস্ট ইয়ারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আর এছাড়াও তিনি একটা সময় উড়িষ্যা এফসির হেড কোচের দায়িত্ব ছিল, তখন সুপার কাপ জিতেছিল উড়িষ্যা এফসি। আর এই ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকতে চাইছে না মোহনবাগান সুপার জায়েন্ট টিমে। তার কাছে আই লিগ থেকে অনেক ক্লাবের অফার রয়েছে, অ্যাজ এ হেড কোচ হিসেবে তাকে চাইছে। তো তার জন্য তিনি হেড কোচ হতে চান, সেই জন্যই মোহনবাগান সুপার জায়েন্ট টিম থেকে তিনি লিভ করছেন। আর এখান থেকে বেরিয়ে আমরা এই আই লিগের কোনো একটি ক্লাবে তাকে অ্যাজ এ হেড কোচ হিসেবে আমরা দেখতে পারি। তো দেখা যাক কেমন তাকে দেখতে পাই এই অ্যাজ এ হেড কোচ হিসেবে, কারণ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু তার পারফরমেন্স অনেক অনেক বেটার। তো এবার আমাদের বেস্ট উইশেস রইল তাকে হেড কোচ হিসেবে তিনি কেমন পারফরমেন্স করেন।